একটু খেয়াল করে দেখেন। মরেন, আমি গেলাম, আমার আর একবারও ডাকবেন না। আল্লাহ, তুমি আমারে নিয়ে যাও, আর শাস্তি দিও না, আমারে মাফ করো, এই যন্ত্রণা থেকে আমারে মুক্তি দাও আল্লাহ, আমারে মুক্তি দাও। কি হলো মিজে ভাবি, তুমি আমাকে টান দিয়ে বাইরে আনলা কেন? আরে বলদির করে বলদি, তোরে কি সাদে আমি টান দিয়ে আনছি? তোর একটা কথা কনের লেগে আনছি। শোন, ওই যে আমাদের শাশুড়ি আছে না, আমারে এখন ডাকছে, ওই যে বিছানায় পোশাক পায়খানা করছে, ওইটি আমারে পরিষ্কার করতে কইছে। আমি তার মুখের উপরে না করে দিছি। এখন যদি আবার তোরে ডাকে, এর লেগে তোরে আগেই আমি সরাই আনছি, তুই আবার যাস না। ভাবি, আমার কি তোমার বোকা মনে হয় যে আমি ওই শাশুড়ির গুম পরিষ্কার করবো? তুই তো ঠিকই কইছস, তুই কেন পরিষ্কার করবি আর আমি না কেন পরিষ্কার করবো? হ্যাঁ, ওই যে বড় পোলার বউ আছে না, মানে সৎ পোলা, হ্যাঁ বউ পরিষ্কার করবো, তুইও করবি না আমিও করবো না। হ্যাঁ, তুমি ঠিকই কইছো। একবার চিন্তা করতে ছোট, কোন বাড়িতে বিয়ে হয়ে আইছি আমরা, শাশুড়ির গিলা গুমুট পরিষ্কার করতে হয়? ভাবি, সবই আমগো কপাল, আমগো কপালের দোষ। শোন, কপালের দোষ দিয়ে লাভ নাই। আর একটা কথা, শাশুড়ির ঘরের দুয়ার দেখি যাওয়া যায়, কি গন্ধর গন্ধ, চাই তো জান একবারে বমি আসে। আচ্ছা শোন, তোরে আমি যা যা কইছি ঠিক তাই তাই করবি, ডাকলেও কিন্তু যাবি না। হ্যাঁ, তো আমার ডাকলেও আমি আর কাছে যাবো না। সাব্বাস, চল এখন ঘরে আয়। চলেন আম্মা, সাবধানে, আসতে পারে দিয়ে আসেন। কি হয়েছে? পর পর আইসো কেন মারে নিয়া? আরে আম্মা তো বিছনায় প্রসাব পায়খানা কইরা দিছে, মেজো আর ছোটরে কইছিল একটু পরিষ্কার কইরা দিতে, পরিষ্কার তো করেই নাই, উল্টা আম্মারে যা নয় তা কথা শুনাইছে, অনেক অপমান করছে। তাই আম্মারে কলপায় নিয়ে আইছিলাম একটু ধুইয়া পরিষ্কার করে দেওয়ার জন্য। দেখছো বা, দেখলাই তো, তুমি তো নিজের চোখেই দেখলা আমার বউ তোমার সৎ পোলার বউ দেখা তুমি তারে কত অপমান করছো, কত মন্দ ছন্দ কইছো, অথচ অথচ তোমার পেটের দুইটা ছেলের বিয়া করাইছো, তাকে বোরা তোমার দ্বারের কাছে আসে নাই। তুমি বিছানার ভিতরে প্রস্রাব পায়খানা করে দেখা তারা